ভালো কথা বলে না চ্যানেলগুলো। টিভি চ্যানেল দেখবেন না, দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে নিজে ভাবুন, নিজের চিন্তাধারা দিয়ে বলুন। আজমির শরীফ বলুন, আমাদের ফুরফুরা শরীফ বলুন, আমাদের ক্যানিংয়ের মাজার বলুন, ঘুটিয়া শরীফ, আমাদের পাথর চাপড়ি বলুন, সব জায়গাতেই তো আমরা করি। মতুয়া ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, অনুকূল ঠাকুর বলুন, মা দুর্গা বলুন, মা কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা বলুন, কি নেই আমাদের? সব আছে আমাদের। বাংলার মাটি আমাদের গর্ব। তাই আমরা, ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। আমাদের স্লোগান কি? জয় বাংলা। আমাদের স্লোগান কি? আমাদের স্লোগান কি? বাংলা আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার আম্মা, বাংলা আমার মাদার, বাংলা আমার গর্ব, বাংলার মাটি খাঁটি, সোনার এই মাটি, এ মাটি আমরা ছাড়ব না, এ মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে, লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে, কি করেছিল 34 বছর যখন ছিল? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন, একটা পরিবার কত পায়? একটা পরিবারে হয়তো 3-4 জনও পায়। আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে 20,000 মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো। স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয়, তাই 20,000 মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? আর আপনাদের গুড় গুড়, গাছের খেজুর গুড় খাওয়াবেন তো? বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না, একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন, তাহলে ব্যবসাটা বাড়বে। যখন কোনো বিয়েতে যাবেন 1 প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। বাইরে যারা যাবেন, আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের, লোকে কত খুশি হয়। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি? বাবা, ওই ইঁদুর, তারপরে কি যেন বলে, চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না। আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআইয়ের এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে। তাছাড়াও তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল, সিজার লিস্ট দেওয়া হয়নি। তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি? চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে। কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে যদি কালি পড়ে সেটাও বলবে তৃণমূল,
একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল, একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল, কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল, কেউ যদি এলাকায় দোকানদারি করে তাকেও বলবে তৃণমূল। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। আর আমি এটাও বলে যাই, বিজেপি অনেক লোকে পাশে ওপাশে ঢুকিয়েছে, টাকা দিচ্ছে, কোথাও 1 কিলো চাল দিচ্ছে। আর তোর 1 কিলো চালের ভরসা কে করে? আমি তো 5 কিলো চাল দিই। সব লক্ষ্য রাখুন, সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয়। এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। একটা মাকে সংসার সামলাতে হয়, একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে, সংসার চালাবে, পুজো করবে, রমজান মাস করবে, ঈদ করবে, কালী পুজো করবে, পিঠে পুলি করবে, বিবাহত করবে, উৎসবে যাবে। কিভাবে সংসার চালায় মায়েরা, মায়েরাই জানে। আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই, সংসার চালাই, আমি জানি কিভাবে আমরা চালাই। তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারেনি। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি। আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না? যারা বিদ্যুতের কানেকশন নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না? যেখানে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি সেটা করে দেবে নেক্সট। কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি, সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন তো লোডশেডিং হয় না। আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম। কই সেই দিনগুলো কি সবাই ভুলে গেছে? একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো। টিভি চ্যানেল দেখবেন না, দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে।